এতক্ষণ তুমি কোথায় ছিলে? দোল পূর্ণিমা মায়েরা, গৌর এলেন দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে। শত শত ভক্তগণ যখন উলুধ্বনি দিলেন, হরিধ্বনি দিলেন ওই নদীয়ার নবদ্বীপে, সুরধ্বনি গঙ্গার তীরে, সেই সময় আমার মহাপ্রভু এলেন এই কলিযুগে। গৌর এলো রে, সবাই উলুধ্বনি হরিধ্বনি। সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই তাই গৌর হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদী আয়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ধ্বনি গৌর এলো রে, সবাই নদী আয়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদী আয়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর নিতাই মা যারা জানো জানো, যারা জানো না জেনে না। গৌর নিতাই কিন্তু এক মায়ের পেটের ভাই নয়। ও মায়েরা, গৌর নিতাই কিন্তু এক মায়ের পেটের ভাই নয়। গৌরের জন্ম হয়েছে নদীয়ার নবদ্বীপে শচী মায়ের গর্ভে, আর আমার নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে তারাপীঠ থেকে। যদি কেউ গেছো তারাপীঠ, গেছো? হাত তোলো তো, কে গেছো? বা তারাপীঠ থেকে 10-15 মিনিটের রাস্তা। তারাপীঠ যদি যাও অটো বা টোটো ধরে, জায়গার নাম হচ্ছে বীরচন্দ্রপুর, আর বর্তমানে যার নাম হয়েছে একচক্রধাম। ওই বীরভূম জেলার ছেলে আমার নিত্যানন্দ, বীরভূম থেকে নদিয়া এসে গৌর নিতাইয়ের মিলন হয়েছে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। উলুধ্বনি ধ্বনি গৌর এলো রে, সোনার নদী আয়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আর গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদী আয়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই কলিযুগে মা গৌর এলো ঠিকই, আস্তে কলির মানুষই তাকে চিনতে পারল না। কলিযুগে গৌর এলো ঠিকই, মহাপ্রভু এলো ঠিকই, কিন্তু আমরা তাকে ঠিক চিনতে পারলাম না। তাই গোবিন্দ দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না রে। আর গোবিন্দ দাস বলে আমার ভাগ্যে ও হলো না রে। গোবিন্দ দাস বলে আমার ভাগ্যে ও হলো না রে। গোবিন্দ দাস
মালা চন্দন মালা চন্দন মালা চন্দন